আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছো, 26-এ আমাদের তারিখ শুরু হয়ে গেছে, মানে 26 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা সকলেই অনেকেই আবেদন করছো, আবার অনেকেই আবেদন করতে পারছো না। আমি ভাবছিলাম এই বিষয়ের উপরে কিভাবে আবেদন করতে হয় একটা ভিডিও দেব, কিন্তু আমার কাছে মানে আবেদন করার জন্য যে সকল তথ্যগুলো লাগবে বা কেউ যদি আবেদন করতে চাই সে সকল তথ্যগুলো আমার কাছে নাই। সেই কারণে আমি একটা ভিডিওর মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেটা দেখাতে পারতেছি না। এজন্য কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চাও তাহলে আমি তার আবেদনটা করে দেবো এবং একটা ভিডিও করে সবার মধ্যে শেয়ার করে দেবো। এজন্য আমার সাথে একটু হোয়াটসঅ্যাপ মানে যোগাযোগ করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ইমেল দিয়ে রাখবো। আর তোমাদের আজকে অনেকেরই বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমরা কিভাবে যে কোনো একটা পলিটেকনিকে চান্স পাওয়া যায় তোমার যোগ্যতা অনুযায়ী, মানে তোমার পয়েন্ট অনুযায়ী তোমার পছন্দের সাবজেক্ট কী হতে পারে সেই সকল বিষয়ের উপর একটু আলোচনা করব। ওকে, তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখানে একজন প্রশ্ন করেছে, আমি ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার জিপিএ 4.18। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কি চান্স পাবো? আসলে এই পয়েন্ট দিয়ে ঢাকা পলিটেকনিকে আবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স পাওয়া অনেক কষ্ট, আসলেই কষ্ট ভাই। এখানে একজন প্রশ্ন করে, স্যার আমার পয়েন্ট 3.98, আমি কি আবেদন করতে পারবো? অবশ্যই আবেদন করতে পারবে, কারণ 3.50 এবং গণিতে যদি A- থাকে তাহলেই সে আবেদন করতে পারবে। তারপরে বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করেছে। এখানে দেখছে একজন ভাই, আমি 21 সালে এসএসসি দিয়েছি কমার্স থেকে, জিপিএ 5 ছিল, পেয়েছি, আমি কি আবেদন করতে পারবো? অবশ্যই পারবা। এ ধরনের প্রশ্ন তোমাদের অনেকেরই আছে। হ্যাঁ, অনেকের প্রশ্নের উত্তরই আমি দিয়েছি। তোমাদের এই প্রশ্নগুলোর জন্যই আমার এত ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাই। তাই জন্য আজকে আমি আমার পরীক্ষার মধ্যেও দিয়েও তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমার পরীক্ষা চলছে, সেই কারণে আমি বেশি একটা সময় দিতে পারতেছি না। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তোমরা সকলেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, আমি এই সকল প্রশ্নগুলো পেয়ে অনেক ভালো লেগেছে। তোমরা আরও প্রশ্ন করতে থাকো, আরও যার যেটা জানার থাকে সেটা করতে থাকো, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, এই জন্য সকলেই মনোযোগ সহকারে ভিডিও দেখো, না বুঝে না শুনে কোনো আবেদন করার দরকার নেই। আগে বোঝো, শোনো, তারপরে সঠিক তথ্য নিয়ে আবেদনটা করো। এখন আমি একটা বিষয় বলি যে তোমরা অনেকেই সাবজেক্ট কিভাবে চয়েস করবে এই বিষয়ের উপরে বুঝতে পারছো না। মনে করো তোমার পয়েন্ট হয়েছে 4.50 আপ। এখন তুমি মনে করছো যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর কোন কোন ইনস্টিটিউটে চান্স পাবো। হ্যাঁ, এইটা একদম নির্দিষ্ট করে বলা যায় না, কারণ প্রতিটা প্রতিষ্ঠানে এবং যারা আবেদন করবে তাদের মনে করো একটা সাবজেক্ট ইলেকট্রিক্যাল, হ্যাঁ, বা সিভিল, সেই সাবজেক্ট একটা প্রতিষ্ঠান হতে পারে, সেটা খুলনা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক বা যে কোনো পলিটেকনিক। এখন সেখানে সিট আছে 200 জন। এখন 200 জনের মধ্যে যদি মনে করো 190 জনই এই ইলেকট্রিক্যাল সাবজেক্টটাই যদি প্লাস মনে করো জিপিএ 5 মনে করো যদি আবেদন করে, তাহলে বলো ওই 190 জনকে আগে নেবে, তারপরে যে 10 জন সিরিয়ালে যারা নিচেই থাকবে পয়েন্টস তাদের নেবে। এখন এইভাবে এটা নেয়, কারণ এটা নির্দিষ্ট করে বলা যায় না যে এই পলিটেকনিকে এত পয়েন্টে নেয়। হ্যাঁ, এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না, কারণ তোমাদের মধ্যে অনেকেই আসো এইটা নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই জন্য আজকে আমি এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এটা মনে করো ভাগ্যের উপর নির্ভর করছে সব কিছু, কারণ একটা পলিটেকনিকে কোনজন কত পয়েন্টে আবেদন করছে সেটা বলা যাচ্ছে না, কারণ 3.50 হলে সে আবেদন করার যোগ্যতাটুকু তার আছে। আর গণিতে A- অথবা উচ্চতার গণিত A- থাকছে। তাছাড়াও তোমরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় আবেদন করছো, শুধু যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে এটা না, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সব কিছুতে তোমরা আবেদন করছো। আর আজকে আমি এই বিষয়টা এই জন্য ক্লিয়ার করে দিলাম যে কত পয়েন্টে কোন পলিটেকনিকের কোন সাবজেক্টে হবে এটা আনুমানিকভাবে বলা যায়, কারণ বিগত বছরগুলোতে যেভাবে হয়ে এসেছে সেই অনুপাতে একটা আনুমানিকভাবে বলা যায় যে হ্যাঁ এত পয়েন্টে এই পলিটেকনিকে আসতে পারে। তারপরে তোমরা সবসময় যদি ভালো একটা সাবজেক্টে পড়তে চাও তাহলে যে পলিটেকনিকগুলো মানে বিভাগের বাইরে আছে, জেলার ভিতর আছে, সেইগুলোতে দেওয়ার চেষ্টা করবা, তাহলে মনে করো কম পয়েন্টেও ভালো একটা সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, অনেক সময় যদি মনে করো তোমার পয়েন্ট আছে 4.50 প্লাস, হ্যাঁ, সিভিলেও চান্স পাওয়া যায়। এবং কীভাবে চয়েস লিস্ট সাজাতে হবে, তুমি যে সাবজেক্টটাই পড়বে সেইটা প্রথমে দিতে হবে
এবং এই চয়েস লিস্টটা খুব সাজাইতে হবে সুন্দর করে। এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। এখন আমরা একটু দেখি যে কিভাবে বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, সেই সাবজেক্টগুলো বের করতে হয়, তাহলে তোমার জন্য খুব ভালো হবে। মনে করো তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ, এখন তুমি মনে করো যে হলো ঢাকা পলিটেকনিকে পড়তে চাচ্ছ। এখন ঢাকা পলিটেকনিকে কোন কোন সাবজেক্টটা আছে, হ্যাঁ, সেটা তুমি সিলেক্ট করবে। এখন এখান থেকে দেখতে পারবে, হ্যাঁ, এখান থেকে তুমি দেখে দেখে তোমার যে সাবজেক্টটাই পড়তে ইচ্ছা করে সেই সাবজেক্টটা তুমি সুন্দর করে একটা খাতায় বা কোনো জায়গায় নোট করবে। নোট করার পরে যখন আবেদন করবে তখন তুমি বলবে, হ্যাঁ ভাই, আমি ঢাকা পলিটেকনিকে সিভিলে পড়তে চাই, বা ইলেকট্রিক্যালে, বা মেকানিক্যাল, বা হলো ফুড পাওয়ার, যেটা খুশি তোমার। এখন আমি তো বলে দিতে পারবো না যে ভাই তুমি এত পয়েন্টে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়ো, হ্যাঁ, কারণ এটা নির্দিষ্ট করে বলা যায় না, কারণ তোমার কোন সাবজেক্টে পড়তে ভালো লাগে। তারপরে কি হয়, যে যদি কারো পয়েন্ট ভালো থাকে তাহলে সবাই কি করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এই সাবজেক্টগুলোতে চয়েস দেয়, কারণ এইগুলো একটা ভালো সাবজেক্ট, ডিমান্ড আছে এই সাবজেক্টগুলোর। তারপরে যেগুলো একটু নর্মাল যেগুলো আছে তারপরে সেগুলোতে মানুষ একটু চয়েস দেয়, যেমন ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, ফুড, এই সকল সাবজেক্টগুলো একটু পরে চয়েস দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ। তারপরে মনে করো তোমার ইচ্ছা আছে যে ফরিদপুর পলিটেকনিকেই পড়বো, এখানে কোন কোন সাবজেক্ট আছে সেটাই আমি একটু দেখে নিই। এভাবে তোমরা সুন্দর করে দেখে নিবা, হ্যাঁ, দেখে নিয়ে তারপরে দেখে শুনে বুঝে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে আবেদন করবে। কখনোই তাড়াহুড়ো করে আবেদন করার দরকার নেই। আর মর্নিং শিফট এবং ডে শিফট উভয় মিলিয়ে আবেদন করতে হবে, হ্যাঁ, তাহলে মনে করো তোমার এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। অনেকেই আছে যে 2-3টা, মনে করো শুধু তার ইচ্ছা যে ঢাকা পলিটেকনিকই পড়বো, বাইরে কোনো পলিটেকনিকে আমি যাবো না, এটাই আমার ইচ্ছা। এরকম ইচ্ছা থাকলে হবে না ভাই। যদি তুমি এই ডিপ্লোমা লাইনগুলোতে পড়তে চাও তাহলে তোমার ইচ্ছা একটু মন খোলসা করে বড় করতে হবে, হ্যাঁ, বড় করে তোমার যে কোনো জায়গায় হতে পারে, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে। তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে সেইভাবে চয়েস দিও। আর যদি ভাগ্যই থাকে তোমার ঢাকায়, তাহলে ঢাকায় চলে আসবে, এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তুমি এভাবে কখনোই চয়েস দিও না যে আমি শুধু ঢাকায় পড়বো, ঢাকার বাইরে আর ইলেকট্রিক্যালে বা সিভিলই পড়বো, তার বাইরে কোনো সাবজেক্টে পড়বো না ঢাকা। এইভাবে যদি চয়েস দাও ভাই, তোমার বলো কখনোই আসবে না। কারণ এইভাবে যারা চয়েস দিয়েছে বিগত বছরগুলোতেও, যারা মনে করো 5টা বা 6টা দিয়েছে, শুধু মনে করো ঢাকায় দিয়েছে, সেগুলো শুধু সিভিল দিয়েছে, হ্যাঁ, বা কেউ শুধু ইলেকট্রিক্যাল দিয়েছে, ঢাকার বাইরে কোনোটাই দেয়নি। এখন তাদের কি হয়, তাদের শেষ পর্যন্ত কোনো সাবজেক্টই আসে না, কারণ ওই ঢাকায় ওর যে পয়েন্ট ছিল ওই পয়েন্ট অনুযায়ী তার সে যোগ্যতা সে ঢাকায় মতো হয়নি, ওই যে ঢাকা তার নিইনি। এখন বাইরেই তো মনে করো ও আর দিইনি, যে অন্য কোনো পলিটেকনিক দিইনি, এখন পলিটেকনিক দিইনি তার মানে সেখানে সব ও শেষ, ওই জন্য ঢাকাও ছেড়ে দিয়েছে, অন্য কোনো পলিটেকনিকও দিইনি, সেই কারণে ও আর চান্স পায়নি। এই জন্য অনেক সময় কি হয়, ভালো একটা পয়েন্ট পেয়েও চান্স পায় না, হ্যাঁ। এই সকল বিষয়গুলো একটু লক্ষ্য রেখে আমাদের এই সকলগুলো খেয়াল করলে আবেদন যদি করা হয় তাহলে ভালো হয়। আর তোমাদের বলবো, তোমরা যদি এইটা না জানো তাহলে অবশ্যই কম্পিউটার দোকানে যাবা, এখান থেকে তথ্য আমি যেভাবে বললাম কালেক্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে সুন্দর করে আবেদন করে নিও, হ্যাঁ। আর এর আগে আমরা কিভাবে প্রোমো কোড, মানে যে সকল টাকা পেমেন্ট করতে হয় সে কোড নিয়ে ভিডিও দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে অনেক কথা বললাম, মানে কথাগুলো ছিল একটু এলোমেলো, হ্যাঁ, কথাগুলো কারণ এলোমেলো, কোনো সাজানো গোছানো কথা নাই তো, কারণ ভিডিও মনে করে হুট করে বানানো হয়ে যাচ্ছে, কোনো সাজানো গোছানো নেই, এই কারণেই কেউ কিছু মনে করে না। এবং দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।